আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজালাল, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে পাইলস। আপনারা যারা মনে করেন যে পাইলস রোগ হলে সহজে ভালো হবে না, আমি আপনাদের কয়েকটা টিপস বলে দেবো। এই টিপসগুলো যদি আপনারা মনে রাখেন, এমনকি আমি সম্পূর্ণ ট্রিটমেন্টটা বলে দেবো, আপনারা যদি এই ট্রিটমেন্টটা ঘরোয়া পদ্ধতিভাবে করেন ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। প্রথম কথা হলো পাইলস কাদের হয় সেটা নিয়ে আগে আলোচনা করি। পাইলস মূলত, এটা ইংরেজিতে বলে পাইলস, বাংলায় বলে অশ্ব। মলদ্বারে এরকম ছোট 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 গুটি গুটি পানা হয়, ওখান থেকে ব্লিডিং হয়। অনেক সময় পেশেন্ট যখন মল ত্যাগ করতে যায় তখন মলের সাথে প্রচুর পরিমাণ ব্লিডিং হয় গেল। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে, মল অতিরিক্ত টাইট হয়, সেই ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, মলদ্বারের যে আপনার স্কিনগুলো খুবই সূক্ষ্ম, যখন আপনি প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করবেন তখন ওখানকার স্কিনগুলো ছিঁড়ে যাবে অথবা ওখানে ফ্র্যাকচারিং হবে। ওই ফ্র্যাকচারিংয়ের ওই জায়গা থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, কারণ ওখানে অনেক নার্ভ থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ। ওই নার্ভ যদি কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়, সেই নার্ভ থেকে অনবরত ব্লিডিং হতে থাকে। এখন হলো এই রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। প্রথম কথা হলো এটা, তাহলে আপনাকে আপনার স্টুলটাকে সবসময় নরম রাখতে হবে। নরম রাখার কিছু করণীয় বা ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে এটা ওষুধ ব্যতীত আপনি এটা নিরাময় রাখবেন। প্রথমত কথা, আপনি ঘরোয়া পদ্ধতিতে যখন আপনি নিজে ট্রিটমেন্ট করবেন তখন মূলত কোষ্ঠকাঠিন্যের জন্য প্রচুর পরিমাণ শাকসবজি খাবেন। লাল শাক, ভেতে শাক, পুঁই শাক, কলমি শাক, প্লাস পুঁই শাকের পাতা ভাজি করে খাবেন। আপনার সিম ভাজি, এই ধরনের যখন ভাজি খাবেন বা সবজি, প্রচুর পরিমাণ সবজি নেবেন। ভাত নেবেন এতখানি, সবজি নেবেন বেশি। তো এইভাবে যখন আপনি খাবেন তখন আপনার স্টুলটা নরম হবে। দ্বিতীয় কথা, পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া লাগবে। পর্যাপ্ত পরিমাণ পানি যখন আপনি না খাবেন তখন আপনার আবার কোষ্ঠকাঠিন্যটা ফিরে আসবে। তো যাই হোক, এই বললাম আপনার ঘরোয়া ট্রিটমেন্ট। আর প্রথমত যদি মেডিকেল ট্রিটমেন্টে যাই, যাদের মলদ্বারে প্রচুর পরিমাণ ক্ষত হয়ে গেছে, আপনাদের সমস্যা এই রকম, যদি এরকম সমস্যা হয় তাহলে এটা অবশ্যই সার্জারি করতে হবে। সার্জারি করে আপনাদের সেই গুটিপানা যেই সমস্যাটা, এটা বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে এসে ওইটা বাদ দিতে হবে। সার্জারি করে দিলে এরপরে আপনি যেইভাবে ট্রিটমেন্ট করবেন, যেরকম ডাক্তার যেইভাবে আপনার পরামর্শ দিয়ে দেবে সার্জারি পরে, সেইভাবে আপনি দিক নির্দেশনা মেনে চলবেন। আর দ্বিতীয় কথা, যদি আপনার এরকম সমস্যা থাকে তাহলে আপনার কোনো প্রকার সার্জারি লাগবে না, শুধুমাত্র ডাক্তারের চিকিৎসা আপনি সুস্থ হয়ে যাবেন। প্রথমত আপনাকে একটা অ্যান্টিবায়োটিক চুজ করে নিতে হবে, যেহেতু আপনার মলদ্বার দিয়ে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে স্টুলের সাথে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার একটা অ্যান্টিবায়োটিক চুজ করে নিতে হবে। প্রথমত সেফিক্সিম খাইলেও পারেন, সেফুরক্সিম ক্লাবনিকুল অ্যাসিড খাইলেও পারেন। প্রথমত যদি ব্লিডিং হয়, সেফুরক্সিম ক্লাবনিকুল অ্যাসিড 500, শরীরের ওজন মাপিক অনুসারে আপনার অ্যান্টিবায়োটিকটা তারতম্য হতে পারে। 500 খাইতে পারেন, 250 খাইতে পারেন, ওজনের উপর ভিত্তি করে। ধরলাম সেফুরক্সিম ক্লাবনিকুল অ্যাসিড 250, সকাল একটা রাতে একটা। জ্যামিক 500, সকাল দুপুর রাত 3 বার। ডমপেরিডম, ওমিডন, সকালে একবারে 2টা, রাতে একবারে 2টা, দুপুরে একবারে 2টা। তারপরে গেল আপনার নরমানল ট্যাবলেটটা সকালে একটা, রাতে একটা। এরপরে খাবেন আপনি ল্যাকটুলুজ, ল্যাকটুলুজ খাইতে পারেন, অথবা এর পাশাপাশি আপনি খাইতে পারেন মিল্ক অফ ম্যাগনেসিয়াম। 4 চামচ ঔষধ 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন। এরপরে এর পরবর্তী স্টেপে আপনি ব্যবহার করতে পারেন অ্যানোস্টার্ট অয়েনমেন্ট, রেক্টো কেয়ার অয়েনমেন্ট। এটা আপনার মলদ্বারে যখন ব্যবহার করবেন, আপনার মলদ্বারটা পিচ্ছিল থাকবে, নরম থাকবে, যার ফলে আপনি যখন পায়খানা করতে যাবেন অনায়াসে আপনার পায়খানাটা হয়ে যাবে। কোনো প্রকার ওখানে ফ্র্যাকচারিং হবে না। মূলত ওখানে আপনার লিকুইডটা দিয়ে রাখলে জিনিসটা নরম হবে। আর দ্বিতীয়ত, যারা অতিরিক্ত সমস্যায় ভোগেন, আর্থিক সংকটে, তারা আপনার সাপোজিটরি ব্যবহার করতে পারেন, গ্লাইসাপ
2.30। এই গ্লাইসাপ সাপোজিটর ব্যবহার করলে আপনার মলদারটা নরম থাকবে, অনায়াসে পায়খানাটা বেরিয়ে আসবে, ওখানে পর্যাপ্ত পরিমাণ পানি সঞ্চালন হবে, যার ফলে আপনার অনায়াসে পায়খানাটা হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেকগুলো ট্রিটমেন্ট বললাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো পরামর্শ জানতে ইচ্ছা করে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমার সাথে কথাও বলতে পারবেন, এমনকি মেসেজও করতে পারবেন।